আপন ভাইগনা তার খালার সাথে প্রতিদিন লুডু খেলতেন এবং গল্প করতেন। হঠাৎ একদিন আপন খালাকে ভাইগনা জোর করে যা করল, বন্ধুরা তা জানলে মাথা ঠিক থাকবেন না। বন্ধুরা, ভিডিওটি হতে যাচ্ছে অনেক অনেক ইন্টারেস্টিং। বন্ধুদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটিতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। চলেন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আমার ছোট খালা বিয়ে হয়ে যাওয়ার পর গোপালগঞ্জ থাকত। তো হঠাৎ আমার খালু রুমানিয়ায় চলে যাওয়ার পর আমার খালু আর ছোট খালা আমাদের বাড়ি চলে আসলো, পাশের ফ্ল্যাটে। 2 মাস পর খালু চলে গেল রুমানিয়ায়। খালা সারাদিন আমাদের ফ্ল্যাটে সময় কাটাত। খালার বয়স 22-23 হবে। দেখতে একদম বাংলা ফিল্মের নায়িকা পপির মতো, কিন্তু অনেক ফর্সা। কিন্তু আমি কখনো খারাপ দৃষ্টিতে দেখতাম না। সারাদিন সময় পেলেই খালার সাথে গল্প করতাম, লুডু খেলতাম। খালাও খুব এনজয় করত আমার সাথে। যাই হোক, আমার ও খালার ফ্ল্যাটে শুধু একটা টয়লেট বাথরুম আছিল। আমার রুম আর খালার রুমের মাঝের পার্টিশনের দরজাটা 2 পাশ দিয়ে ছিটিকিনি দিয়ে লাগানো ছিল, কিন্তু দরজাটা একটু ফাঁকা হয়ে গিয়েছিল। এক রুম থেকে অন্য রুমে কি হচ্ছে স্পষ্ট দেখা যেত। রাতে ইলেকট্রিসিটি ছিল না। আমি হিসু করার জন্য টয়লেটে গেলাম, কিন্তু হঠাৎ দেখি খালা টয়লেটের দরজা খুলে অন্ধকারের মধ্যে হিসু করছে। শব্দ শুনে আমি খুব এক্সাইটেড হয়ে গেলাম। খালা বের হয়ে আমাকে দেখে বলল, "কি রে, হিসু করবে না কি?" আমি বললাম, "হ্যাঁ, হিসু করব।" এই বলে খালা চলে গেল। আমি ঘরে এসে শুধু খালার কথা ভাবতে থাকলাম। আবার ভাবলাম, আপন খালা, ধুর ছাই, কি আজে বাজে চিন্তা করি। কিন্তু মন তো মানে না। আমি অনেকক্ষণ শুধু খালার কথা চিন্তা করলাম। কিছুক্ষণ পর ইলেকট্রিসিটি চলে আসলো। আমি আবার খালাকে দেখার জন্য আমাদের পার্টিশনের দরজা দিয়ে উকি দিলাম। দেখি খালা শুয়ে টিভি দেখছেন আর পা নাচাচ্ছেন। আমার রুমের লাইট নিভিয়ে দিয়ে দরজায় উকি দিয়ে খালার জিনিসগুলো দেখতে লাগলাম। খুব ভালো লাগতে থাকল। এইভাবে রাত 12টা বেজে গেল। যাই হোক, সারারাত শুধু খালার কথা ভেবে ভেবে কাটিয়ে দিলাম। সকালে উঠে আবার স্কুলে চলে গেলাম। এইভাবে চলতে থাকল। আমি উকি মেরে খালার আসল জিনিস দেখার পালা। খালার সামনে আসলেই আমি একটু অন্যরকম হয়ে যেতাম। কিন্তু খালা বিন্দুমাত্র কিছু বুঝতে পারত না। যাই হোক, কিছুদিন পর স্কুলে ক্লাস 10-এর টেস্ট পরীক্ষার জন্য স্কুল 1 মাসের জন্য বন্ধ হয়ে গেল। আমি সারাদিন বাড়িতে বসে বসে শুধু খালাকে ফলো করতে থাকলাম আর দিনে 2-3 বার গোপন রুমে উল্টাপাল্টা কিছু করলাম। মাঝে মাঝে 5-6 বার করতাম। একদিন সকালে দেখি খালা বাথরুমে কাপড় ধুইতেছেন। খালা কাপড় ধোয়া শেষ করে শুকানোর জন্য বাড়ির ছাদে নিয়ে গেলেন। খালা জানতেন না যে আমি বাড়িতে। তাই সে বাথরুমের দরজা খোলা রেখেই গোসল শুরু করলেন। আমি পুরো ঘটনাটা দেখার জন্য প্রিপারেশন নিলাম। উফ, কি যে সুন্দর লাগছিল দেখতে, সে কথা আমি আপনাদের বুঝাতে পারব না বন্ধুরা। তারপর আস্তে আস্তে খালা পরে বেরিয়ে গেল। রাত 8টার দিকে খালা আমাকে তার রুমে ডাক দিলেন। বললেন, "কিরে, লুডু খেলবি?" আমি বললাম, "হ্যাঁ, খেলব।" ব্যাস, লুডু খেলতে বসে গেলাম। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তখন। আমি সুযোগ পেলেই খালার দিকে তাকিয়ে থাকি। আমি সেই সুযোগ মিস করি না। একটু পর খালা শুয়ে লুডু খেলতে থাকে। আবারও সেই জিনিসগুলো আমি দেখতে থাকি, তবে এবার খুব কাছ থেকে। আমার শুধু বারবার টিপতে ইচ্ছে করছিল, কিন্তু কিভাবে টিপব? খালা কিন্তু এইসব একেবারে কেয়ার করছিল না। আমি তার দিকে মাঝে মাঝে তাকাচ্ছি, উনি টোটালি কিছু মনে করছে না। কিছুক্ষণ পর আমার প্রচণ্ড হিসু ধরল। বললাম, "খালা, হিসু করে আসি।" খালা বলল, "আমিও যাব। চল একসাথে যাই।" আমরা একসাথে গেলাম। হিসু শেষ করে দাঁড়ালাম। খালা আমাকে দেখে হাসলেন। উনি বুঝতে পারলেন উনার হিসুর শব্দ আমি পেয়েছি। তিনি আমার গালে বা হাত দিয়ে একটা চিমটি দিলেন। আবার উনার ঘরে গিয়ে লুডু খেলতে শুরু করলাম। রাত 10টার দিকে খেলা শেষ করে আমি আমার রুমে চলে এলাম। তারপর রুমের লাইট নিভিয়ে দিয়ে দরজার ফাঁক দিয়ে খালাকে দেখতে লাগলাম। এভাবে অনেক দিন কেটে গেল। আমি সব সময় খালাকে ফলো করতাম। একদিন ঠিক করলাম, এইভাবে আর না। খালাকে আমার যে করেই হোক কিছু একটা করতে হবে। কিন্তু কিভাবে? খালা তো আমাকে কোনো চান্স দেয় না। তখন আমার এক ফ্রেন্ড, নাম সবুজ, ওর সাথে আড্ডা দিচ্ছিলাম। ওই ব্যাটা অল্প বয়সেই অনেক মেয়েকে অনেক কিছু করেছে। রিসেন্টলি এক গার্লফ্রেন্ডকে নিয়ে স্টোরি শোনাচ্ছিল। ও বলল, মেয়েদের জোর করে ধরে বসলেই কিছু করার থাকে না। ও নাকি জোর করে ওর গার্লফ্রেন্ডকে ধরে শুরু করছিল, আর ওর গার্লফ্রেন্ড নাকি কিছু বলেনি।
প্রথমে ধাক্কা দিয়েছিল, তারপর নাকি মেয়ে পাগল হয়ে গিয়েছিল। আমি ওর প্ল্যানটা মাথায় নিলাম। বুঝলাম খালাকেও একদিন আমার এভাবে ধরতে হবে। সেদিন ছিল শুক্রবার। আব্বা বাড়িতে, মা ও যথারীতি বাড়িতে। বেলা ৩টা বাজে। আমি দরজা দিয়ে উকি মেরে খালাকে দেখছি। খালা ঘুমাচ্ছেন। আমি সাহস করে ওনার রুমের কাছে গিয়ে দরজা ধাক্কা দিলাম। দেখি দরজা লক করা না। আমি আস্তে আস্তে ১ পা ২ পা করে ঘরে ঢুকে গেলাম। আস্তে করে খাটের পাশে বসে গেলাম। ইচ্ছা করছিল খালাকে এখনই কাজ করে ফেলি। কিন্তু হঠাৎ খালা চিৎকার দিয়ে উঠল, বলল, কে কে? আমি এক দৌড় দিয়ে রুম থেকে পালিয়ে সোজা বাড়ির ছাদে চলে গেলাম। আর ভয়ে আমার বুক কাঁপতে শুরু করল। আর ভাবছি আব্বা আম্মাকে বুঝি জানিয়ে দেবে। যেই ভাবা সেই কাজ, ৫ মিনিটের মধ্যে আব্বা আমাকে ডাক দিলেন। জিজ্ঞাস করলেন, তুই কি তোর খালার ঘরে গিয়েছিলি? আমি না বলতে পারলাম না। বললাম, হ্যাঁ গিয়েছিলাম। পাশে খালা বলল, ওহ, আমি ভাবলাম কেন গিয়েছিলি? আমি বললাম, আমার কম্পিউটারের একটা জিনিস হঠাৎ দরজার নিচ দিয়ে খালার ঘরে চলে গিয়েছিল, তাই আনতে গিয়েছিলাম। আব্বা ও আম্মা হাসতে হাসতে খালাকে বলল, এত সামান্য ঘটনার জন্য এত চেঁচামেচি। খালাও হাসল। খালা রাতে আমাকে ডাক দিলেন লুডু খেলার জন্য। একসময় জিজ্ঞাস করলেন, সত্যি করে বলতো তুই কেন আমার ঘরে এসেছিলি? আমি বললাম, সত্যি এসেছিলাম, দেখি তুমি ঘুমাচ্ছ, কিন্তু তোমার ঘরে ঢোকার সাহস পাচ্ছিলাম না। কিন্তু খুব দরকার ছিল জিনিসটা, তাই ঢুকেছিলাম। তুমি সত্যি ঘুমাচ্ছিলে নাকি তাই শিওর হওয়ার জন্য? তোমার গালে একটু হাত দিয়েছিলাম, কিন্তু তুমি চিৎকার করাতে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। শুনে খালা সে কি যে হাসি, উনি অনেক হাসলেন। আমি বুঝলাম খালা ঘটনাটা টের পায়নি। আমি আবারও খালার সাথে আগের মতো গল্প করতে থাকলাম। তারপর দিন দুপুর বেলা খালা বাথরুমে গেলেন গোসল করতে, কিন্তু দরজা বন্ধ করে দিলেন। আমি তো পাগল হয়ে গেলাম। যে করেই হোক আমাকে খালার গোসল দেখতে হবে। আমি আমার রুম থেকে বের হয়ে বাথরুমের ডান দিকের উপর ছোট ভেন্টিলেটর দিয়ে ঝুলে ঝুলে উকি মারা শুরু করলাম। খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমাকে তো দেখতে হবে। যে কোনো সময় ধরা পড়ে যেতে পারি। কিন্তু কোনো পরোয়া করলাম না। হঠাৎ আমি ধরা খেয়ে গেলাম। খালা আমাকে দেখে ফেললেন। চিৎকার করে বললেন, হাবিব, তুই ওখানে কি করিস? আমি ভয়ে পালিয়ে গেলাম। কিন্তু এবার খালা আম্মার কাছে বিচার দিলেন না। আমার সাথে সারাদিন কোনো কথা বললেন না। তার ২ দিন পর আব্বা আর আম্মা চলে গেলেন গ্রামের বাড়িতে ২ দিনের জন্য। আমাকে বলে গেলেন খালার সাথে খেতে আর ওনাদের ফ্ল্যাটে থাকতে। আমি বললাম, ঠিক আছে। রাতে বাড়ি একদম ফাঁকা। আমি আর খালা। আমার কেমন কেমন জানি লাগছে। মাথা একদম খারাপ হয়ে গেছে। খালা আমাকে খেতে ডাকলেন তার ঘরে। আমি মাথা নিচু করে খেতে গেলাম। খাওয়া শুরু করলাম। খালা খাওয়া শুরু করল, কিন্তু কিছু বলল না। খাওয়া শেষ করলাম। তারপর খালা আমাকে জিজ্ঞেস করলেন, সত্যি করে বল, কেন তুই বাথরুমে উকি দিয়েছিলি? আমি কোনো উত্তর দিলাম না। খালা আমাকে আবার জিজ্ঞেস করলে। আমি বললাম, তোমার শরীর দেখার জন্য। আমার মাথা ঠিক ছিল না। মাথার মধ্যে বন্ধু সবুজের প্ল্যান খেলছিল। আজকে খালাকে জোর করে হলেও ধরব। আজ হবে শেষ বোঝাপড়া। খালা আমার উত্তর শুনে বলল, হারামজাদা, ইতর বদমাইশ, এত অল্প বয়সে ইতরামি শিখছিস, তোর আম্মা আসুক সব কিছু বিচার দিব। এই কথা শুনে আমি আমার চরম মুহূর্তে পৌঁছে গেলাম। কোনো কিছুর পরোয়া না করে খালাকে ধরে খাটের উপর ফেলে দিলাম জোর করে। খালা আমাকে একটা খাড়া লাথি দিলেন। পরপর ৩টা লাথি দিলেন। তোর এত বড় সাহস, তুই আজকে আমার ওখানে হাত দিয়েছিস? আইস্কা তোর হাড্ডিগুড্ডি ভাইঙ্গা ফালামু। বলতে বলতে আমাকে আরও ২টা চড় আর লাথি দিয়ে ঘর থেকে বের করে দিতে লাগলেন। বললেন, বের হ হারামজাদা, বের হ, ইতরের গুষ্টি লাজ লজ্জা নাই, বের হ। আমি বললাম, চতমারানি আজকে তোকে করবই। আমার অনেক দিনের শখ, প্লিজ খালা আমাকে ১০ মিনিট সময় দাও, আমি আর জীবনেও তোমাকে ডিস্টার্ব করব না। বন্ধুরা বুঝতেই তো পারছেন, এভাবে প্রায় ১৫ মিনিট, ১০ মিনিট ৭ বার হল। যাই হোক, সবশেষে খালা বললেন, হারামজাদা, যা করার তো কইরাই ফালাইছিস। এখন মানুষেরে জানাইলে তো আমার সর্বনাশ হইব। আমি বললাম, ঠিক আছে, আমি কিন্তু প্রতিদিন তোমাকে চাই। খালা বলল, প্রতিদিন ভালো লাগবে না, ২-৩ দিন পর পর করলে ভালো লাগবে। আমি বললাম, ঠিক আছে। ভিডিওটি শিখায় যে আপন খালা তার ভাগ্নের সাথে এত ফ্রি হওয়ার কারণে শেষ পর্যন্ত ভাগ্নের কাছে শিকার হতে হল।
যা কাউকে বলার মতোও না। এই ভুলের কারণে এখন নিজের সংসার নিয়ে টানাটানি। খালার সংসারে প্রতিনিয়ত ঝগড়া লেগে থাকে। সুখের সংসার এখন ঝগড়ার সংসার হল। তাই এই ধরনের ভুল যাতে আমাদের না হয় সেদিকে খেয়াল রাখা আমাদের সকলের দায়িত্ব, বিশেষ করে মেয়েদের। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে একটা লাইক অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পান। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।